এই যে জুলাই সর্বশেষ এই আন্দোলনে আমাদের প্রতি প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। আজকে আমরা এই পার্লামেন্টে অথবা রাজনৈতিক মঞ্চে কেউ অশালীন বক্তব্য রাখবো, এদেশের মানুষ তো পছন্দ করেই না। এই প্রজন্ম আমাদের কাছে তা কোনোভাবেই প্রত্যাশাও করে না, চায়ও না। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা কমিটি যেটা হয়েছে বর্তমান জ্বালানি সংকট নিয়ে, এটা খুবই পজিটিভ। আমি নতুনভাবে আশা করব যে আমাদের এই দেশে যে ছাত্র রাজনীতি চলছে, এই ছাত্র রাজনীতি নিয়েও কিন্তু আমরা এই পার্লামেন্টে গভীর আলোচনা তুলে ধরতে পারি। কারণ এখনো যে ছাত্র রাজনীতিটা আমরা গত 2-3 দিন যাবৎ লক্ষ্য করছি, এই জেনারেশন এটা পছন্দ করে না। কারণ ফ্যাসিস্টের ধারাবাহিকতায় চাপাতি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, হকিস্টিক নিয়ে 5 আগস্টের পর এখনো সেই ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে। সুতরাং আমি মনে করি যেভাবে বর্তমান জ্বালানি সংকট নিয়ে একটা ঐতিহাসিক আলোচনা এই পার্লামেন্ট হয়েছে, ছাত্র রাজনীতি নিয়েও একটি আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দেশে যেমন জ্বালানি সংকট, তেমনি বৈশ্বিক অস্থিরতা, এবং এই অস্থিরতার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যেইভাবে দক্ষতার সহিত এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আজকে বাংলাদেশের ইতিহাসে এই অধ্যায়টি বিরল। এবং এই জায়গাটাকে কেউ হয়তোবা বিভিন্ন দিক থেকে চেষ্টা করবে যেন এই পরিবেশটা যেন বজায় না থাকে। সুতরাং আমরা যেন একটু সবাই সজাগ থাকি, আমরা যেন একটু সতর্ক থাকি, সেই দিকটাই আমাদের কাছে সবচেয়ে বেশি বিবেচ্য। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমি বলবো বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন, এবং এই নির্বাচনে সেটি হলো তার উজ্জ্বল দৃষ্টান্ত, এবং সেটি এদেশের মানুষ প্রমাণও করেছেন।